ফ্রেন্ড, আমি জয়দীপ, আপনারা দেখছেন জয়দীপ প্রোডাক্ট রিভিউ। আজ আমি কথা বলবো ওয়ানপ্লাসের সদ্য লঞ্চ হতে চলা বাজেট ফোন ওয়ানপ্লাস জেড সম্পর্কে। অক্সিজেন ওএস টেস্ট করার ইচ্ছা আমাদের সবারই থাকে, কিন্তু তার হয়ে ওঠে না, কারণ ওয়ানপ্লাস যে কটি ফোন লঞ্চ করে তার প্রত্যেকটি দাম 30,000-এর উপরে বা তার থেকেও বেশি। বাংলাদেশের কথা চিন্তা করলে লঞ্চ করে 40,000-এর উপরও। কিন্তু এবার অক্সিজেন ওএস টেস্ট করার সময় আমাদের চলে এসেছে। ওয়ানপ্লাস সবার কথা চিন্তা করে তার বাজারে একটি ফোন আনছে যেটি বাজেটের মধ্যে, ওয়ানপ্লাস জেড নামে। ওয়ানপ্লাস কিছুদিন আগে ওয়ানপ্লাস এক্স নামেও একটি ফোন লঞ্চ করেছিল, তখন আমরা ওয়ানপ্লাসের সাথে অতটাও পরিচিত ছিলাম না। কিন্তু ওয়ানপ্লাস এখন বিভিন্ন দেশে দাপিয়ে বেড়াচ্ছে। আমাদেরও ইচ্ছা হয় একটি ওয়ানপ্লাস নিয়ে অক্সিজেন ওএস টেস্ট করে, কিন্তু সেই কথা চিন্তা করে ওয়ানপ্লাস বাজেটের মধ্যে ওয়ানপ্লাস জেড ফোনটি লঞ্চ করতে চলেছে। তো এই ওয়ানপ্লাস জেড ফোনটি কেমন হতে চলেছে, তার মধ্যে কি কি স্পেসিফিকেশন থাকছে, সব তথ্যই আমি আজ আপনাদের দেব। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। চলুন শুরু করা যাক। ওয়ানপ্লাসের ফোনগুলি এমনই ফোন যাকে আমরা যে কোনো ফোনের সাথে আমরা তুলনা করতে পারি। ওয়ানপ্লাসকে আমরা আইফোনের সাথেও তুলনা করতে পারি, ওয়ানপ্লাসকে আমরা স্যামসাং এর যে কোনো প্রিমিয়াম সেগমেন্টের ফোনের সাথেও তুলনা করতে পারি। কিন্তু ওয়ানপ্লাসের জেড ফোনটি যেটি বাজারে আসছে, সেটির লুক সম্বন্ধে যদি আমরা বলি, এটি পুরোপুরি একটি গ্লাস ফিনিশিং আসছে। এটির পিছনে থাকছে কর্নিং গেরিলা গ্লাস 6 প্রোটেকশন, এবং এটিতে স্প্লাশ প্রুফ অবশ্যই হচ্ছে। আর সবার প্রথমে বলি, এটি একটি 5G ফোন লঞ্চ করছে। এই বাজেট সেগমেন্টের মধ্যে আমরা যদি ওয়ানপ্লাসের 5G ফোন পাই, আপনি কি অন্য কোনো ফোনের চয়েস করবেন? কোনোদিনই না। তো এটি একটি 5G ফোন হিসাবে লঞ্চ করছে, যেটিতে আমরা 4G'রও স্বাদ নিতে পারবেন, 5G'রও স্বাদ নিতে পারবেন। ডিসপ্লের কথা যদি আমরা বলি, এটিতে আমরা পাবো 6.4 ইঞ্চি 5 হোল ডিসপ্লে, সাথে থাকছে সুপার এমোল্ড এবং ফুল HD প্লাস ডিসপ্লে। এর স্ক্রিন রেশিও 90 হার্জ, এবং এটিতে আমরা পাচ্ছি কম চিনো, কম বাজেট। দেখতে গেলে এক অসাধারণ একটি ফোন বাজেটের মধ্যে। পারফরমেন্সের কথা যদি বলি, এটিতে আমরা পাচ্ছি কোয়ালকম স্ন্যাপড্রাগন 765G চিপসেট, এবং এটিতে ওক্টা-কোর 2.4 GHz প্রসেসর থাকছে। এটিতে আমরা পাচ্ছি অ্যাড্রিনো 620 গ্রাফিক্স, এবং এর বেসিক মডেল লঞ্চ করছে 6GB র্যাম 128GB ইন্টারনাল মেমোরির সাথে, এবং এর অন্য একটি ভেরিয়েন্ট লঞ্চ করছে 8GB র্যাম 128GB ইন্টারনাল মেমোরির সাথে। এটিতে এক্সপেন্ডেবল মেমোরির কোনো রকম ব্যবস্থা থাকছে না। এবার আসি আমাদের প্রধান আকর্ষণ ক্যামেরার কোথায়। এটিতে আমরা দেখতে পাবো ট্রিপল ক্যামেরা সেটআপ, যেটির মেন ক্যামেরা 48 মেগাপিক্সেল, 16 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দেখতে পাবো, এবং এটি 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর দেখতে পাবো। এর সাথে থাকছে ডুয়েল LED ফ্ল্যাশ। এবার আসি ফ্রন্ট ক্যামেরার কোথায়। এটিতে আমরা 12 মেগাপিক্সেলের 5 হোল সিঙ্গেল ফ্রন্ট ক্যামেরা দেখতে পাবো, যেটিতে 1080p ভিডিও রেকর্ডিং সাপোর্টের ব্যবস্থা থাকছে। আসি এর ব্যাটারির কোথায়। এটিতে আমরা পাবো 4000 কিংবা তার থেকে কিছু বেশি mAh এর লি আয়ন ব্যাটারি। এটিতে দেখতে পাবো আমরা ওয়ার্ক 30 ওয়াটের একটি চার্জার এবং USB Type-C পোর্ট। এবার আর ওয়ানপ্লাস Type-C অডিও জ্যাক ব্যবহার করছে না। এখানে আমরা পাবো 3.5mm এর অডিও জ্যাক, সাথে থাকছে লাইট সেন্সার, প্রক্সিমিটি সেন্সার, ওয়াইফাই কলিং, ওয়াইফাই শেয়ার, আরো কত কি। ওয়ানপ্লাস জেড ফোনটি ইন্ডিয়াতে লঞ্চ করতে চলেছে 20 থেকে 25,000-এর মধ্যে, এবং বাংলাদেশে 25 থেকে 30,000-এর মধ্যেই। এই বাজেট সেগমেন্টে আমরা যদি ওয়ানপ্লাসের ফোন পাই, আমরা কি আর অন্য ব্র্যান্ডের দিকে তাকাবো? কোনোদিনই না। ওয়ানপ্লাস কোভিড-19-এর জন্য হয়তো তার লঞ্চ কিছুটা ডিলে করেছে, কিন্তু আমরা খুব শীঘ্রই ওয়ানপ্লাস জেড ইন্ডিয়াতে লঞ্চ করতে দেখবো। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানান। ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক করুন, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন। ভালো থাকুন, সুস্থ থাকুন, বাড়িতে থাকুন। আজকের মতো বিদায়।